এই পৃথিবী আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চারপাশে অশান্তি, যুদ্ধ, হিংসা, লোভ, মিথ্যা আর স্বার্থপরতার অন্ধকার। মানুষ আজ প্রযুক্তিতে এগিয়ে গেছে ঠিকই, কিন্তু মানবিক চেতনায় কি সে উন্নত হয়েছে, নাকি ধীরে ধীরে নিজের আত্মাকে হারিয়ে ফেলছে? এই প্রশ্নগুলোর মাঝেই বারবার উঠে আসে এক প্রাচীন ভবিষ্যৎবাণী, কল্কি অবতার। বলা হয় কল্কি আসবেন কলিযুগের অন্তিম লগ্নে, যখন ধর্ম সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু সত্যিই কি কল্কি শুধু একজন তলোয়ারধারী যোদ্ধা, নাকি কল্কি আসলে মানুষের ভেতরের এক জাগ্রত চেতনা? চেতনা মানে শুধু বেঁচে থাকা নয়, চেতনা মানে শুধু চোখ খোলা রাখা নয়। চেতনা হলো নিজেকে জানা, নিজের কর্ম সম্পর্কে সচেতন থাকা, ভালো ও মন্দের পার্থক্য বোঝা এবং সত্যের পথে চলার সাহস রাখা। একটি পাথর বেঁচে নেই কারণ তার চেতনা নেই, একটি গাছ বেঁচে আছে কারণ তার প্রাণ আছে, কিন্তু মানুষ আলাদা, কারণ মানুষের আছে বিবেক। আজকের সমস্যা এখানেই, মানুষ বেঁচে আছে কিন্তু বিবেক ঘুমিয়ে আছে। আজ আমরা কি দেখছি? যুদ্ধ ধর্মের নামে, লোভ উন্নতির নামে, প্রতারণা বুদ্ধির নামে, অন্যায় ক্ষমতার নামে। এটাই কি কলিযুগ নয়? কিন্তু শাস্ত্র শুধু অন্ধকারের কথা বলেনি, শাস্ত্র আশার কথাও বলেছে, আর সেই আশার নাম কল্কি। যখন রাম এলেন, তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন মর্যাদার প্রতীক। যখন কৃষ্ণ এলেন, তিনি শুধু গোপাল ছিলেন না, তিনি ছিলেন চেতনার গুরু। তাহলে কল্কি কেন শুধু ধ্বংসকারী হবেন, নাকি তিনি হবেন চেতনার পুনর্জাগরণের প্রতীক? আজকের যুগে যুদ্ধ হয় বন্দুক দিয়ে নয়, মনস্তত্ত্ব দিয়ে। আজকের দাসত্ব শিকল দিয়ে নয়, ভয় দিয়ে। তাহলে কল্কির তলোয়ার কি? সে তলোয়ার হলো সচেতনতা। যে সচেতনতা কাটে মিথ্যার শিকল, ভয়ের শেকড়, লোভের অন্ধকার। আজ যদি একজন মানুষ নিজের ভেতরের অন্যায়কে হত্যা করে, সেই কি কল্কি নয়? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্য বলার সাহস রাখা, দুর্বলকে রক্ষা করা, নিজের লাভের আগে সমাজের কল্যাণ ভাবা। একজন শিক্ষক যদি সৎভাবে শিক্ষা দেন, তিনি কল্কি চেতনার বাহক। একজন সাংবাদিক যদি সত্য প্রকাশ করেন, তিনি কল্কি চেতনার বাহক। কল্কি কোনো এক ব্যক্তি নয়, কল্কি হলো একটি জাগ্রত প্রজন্ম। আজ পৃথিবী দাঁড়িয়ে আছে তিনটি সংকটে: নৈতিক সংকট, মানসিক সংকট, আধ্যাত্মিক সংকট। প্রযুক্তি আমাদের দ্রুত করেছে, কিন্তু শান্ত করেনি। তথ্য আমাদের জ্ঞানী করেছে, কিন্তু প্রজ্ঞাবান করেনি। এই শূন্যতা পূরণ করতে পারে শুধু চেতনার জাগরণ, আর সেই জাগরণের নামই কল্কি চেতনা। কল্কি আসবেন মানুষের ভেতর জেগে। যখন একজন মানুষ বলবে, আমি আর অন্যায় মেনে নেব না, কল্কি ভবিষ্যতে আসবেন না, কল্কি আসছেন এখন, আপনার ভেতর দিয়ে, আমার ভেতর দিয়ে, আমাদের চেতনার মধ্য দিয়ে।